হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা কি। অ্যাসাইনমেন্ট অপারেটর মেইনলি কাজ করে থাকে সে ভ্যালু অ্যাসাইন করে থাকে। অর্থাৎ আমাদের যদি একটা ভেরিয়েবল থাকে সেটার মধ্যে আমরা যখন ভ্যালু রাখি বা ভ্যালুটা দিতে চাইলে আমাদেরকে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। তো এই অ্যাসাইন করার জন্যই কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে থাকে। আমাদের জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে। তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের অ্যাডিশন অ্যাসাইনমেন্ট রয়েছে, তারপর সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে। সেমভাবে আমাদের মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলোর জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে। তারই সাথে আমাদের কাছে আছে আমাদের রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট অপারেটর এবং এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর প্রতিটারই আলাদা আলাদা কাজ রয়েছে। এখন এগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমরা এখন চলে যাব আমাদের ভিএস কোডে। আমরা কোড এডিটরে চলে আসলাম। এরপর আমি যদি প্রথমে দেখতে চাই যে একটা ভ্যালু অ্যাসাইন কীভাবে হচ্ছে, আমরা এখানে লেট লিখলাম। লেট লিখে যদি বলি আমি নাম্বার ইকুয়াল এখান থেকে 1 দিলাম বা কি 5 দিলাম। তো সেই ক্ষেত্রে আমি নাম্বার নামে যে ভেরিয়েবলটা নিলাম বা নাম নামে যে ভেরিয়েবলটা নিলাম সেটার মধ্যে যখন ভ্যালু দিচ্ছি তখন মাঝখানে আমরা কি ইউজ করলাম, ইকুয়াল। এইটাই আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ইকুয়ালের মাধ্যমে আমি নাম নামে ভেরিয়েবলের মধ্যে কি আমার 5টা অ্যাসাইন করে দিলাম। তাহলে একটা ভ্যালু কিভাবে অ্যাসাইন হচ্ছে সেটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এবার আসি অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর কি করবে, আমার নর্মালি কি আমরা একটা নাম্বার যোগ করে থাকি যে a প্লাস বি, এভাবে করি কি আমরা নাম্বার যোগ করি না। তো সেমভাবে এই জিনিসটা কাজ করে থাকবে। আমরা যদি এখান থেকে কনসোল লগে চলে যাই, কনসোল লগ নিলাম আমি, কনসোল ডট লগ। এখানকার মধ্যে আমি এখন উপরের যে ভেরিয়েবলটা নিলাম সেটাকে কমেন্ট থেকে তুলে দিই। এখান থেকে এবার নাম ইকুয়াল আমি রাখলাম কত, 5। এবার এটাকে যদি আমি অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে 4 দিয়ে যোগ করতে চাই, তাহলে এখান থেকে নাম প্লাস ইকুয়াল আমি দিতে পারি এখান থেকে 4। তাহলে জিনিসটা কি হলো, আমি নাম যে ভেরিয়েবল তার মধ্যে যে 5 ছিল তার সাথে 4 যোগ করতেছি। বাট এই যে সিনট্যাক্সটা এখন প্লাস ইকুয়াল 4, এটা কিন্তু আমরা আগে দেখি নাই। এটা আমরা এখন শিখতেছি কি অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এই জিনিসটা এভাবে করা যায়। এবার আমি যদি এখান থেকে আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে এসে একটা রিলোড দিলাম, দেখতে পাচ্ছি 9 আসছে। 9 কেন আসছে, কারণ আমি যদি 5-এর সাথে 4 যোগ করি তখন অবশ্যই কি আসবে, আমার 9 আসবে। এখন এটাকে যদি একটু সিম্পলভাবে দেখাতে চাই, জিনিসটা হলো যে এরকম যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 4। তার মানে আমরা এইখানে যে জিনিসটা করলাম, এই যে আমরা নাম ইকুয়াল নাম প্লাস 4 এই জিনিসটাকে শর্ট করে ইজিলি আমরা এখান থেকে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এটা লিখতে পারি। ওকে, এই সেম জিনিসটা আমরা চাইলে কি যোগের ক্ষেত্রে কে সিনট্যাক্সটা ইউজ করে করলাম। আমরা যদি এবার মাইনাস অর্থাৎ সাবট্রাকশন চাই, তো সেই ক্ষেত্রে সাবট্রাকশন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও এই জিনিসটা সেম। আমি মাইনাস ইকুয়াল দিলাম, এরপর এখান থেকে কনসোল দিতে পারি, কনসোল ডট লগ। অ্যান্ড আমি যদি এখান থেকে দিই যে নাম মাইনাস প্লাস এখান থেকে কত দিতে পারি, 3 দিলাম। তো 3 দেওয়ার পর আমি যদি সেভ করি, দেখা যাবে আমি ব্রাউজারে এসে রিলোড দিলে আমরা আনসার পাচ্ছি কত, 6। কারণ আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করতেছি এই নাম নিয়ে। তো এই নামটা আগে কত ছিল, এখানে যোগ করার পর 9 হয়ে গিয়েছিল, যার কারণে এখন 9 থেকে যখন আমি 3 বিয়োগ করলাম তখন দেখাচ্ছে কত, এটা 6। আমি এটাকে একটু সিম্পল করতে চাইলে এই জিনিসটাকে কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট করে এবার যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখা যাবে এখন আসছে কত, 2। কারণ 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তখন ইজিলি কত আসবে, 2ই আসবে। তাহলে আমরা সেটাই পেলাম। এবার যদি আমি আবার আমাদের কোড এডিটরে ব্যাক করি, তাহলে আমরা সাবট্রাকশনের কাজটাও বুঝে গেলাম। এখানেও সিনট্যাক্সটা এরকম, নাম ইকুয়াল নাম মাইনাস আমাদের কি 3। তো এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি আমরা এটাকে কমেন্ট করে দিতে পারি। এরপরে আসে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে আমরা কি হবে, গুণ হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে গুণ করতে চাই কিছু, কনসোল লগ দিলাম। কনসোল লগ দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি যে
নাম ইনটু ইকুয়াল টু, অর্থাৎ আমি এখন কি করতে যাচ্ছি, 5কে 2 দিয়ে গুণ করতে চাচ্ছি। তো সেভ করার পর আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখা যাবে কত আসছে, 10। কারণ আমি যদি 5কে 10 দিয়ে গুণ দিই, এটা ইজিলি 10 আসবে। এটাও যদি ক্লিয়ার হয়ে থাকে, এটা সিনট্যাক্সও সেম, আমি তাও দেখিয়ে দিই। নাম ইকুয়াল নাম্বার ইনটু আমাদের এখানে কত আসবে, 2। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপর আসে হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে। তো ডিভিশনের ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। তো আমি কোনো একটা জিনিসকে যদি ভাগ করতে চাই, আমরা এই সিনট্যাক্সটা ইউজ করতে পারি, অর্থাৎ এই অ্যাডিশন অ্যাসাইনমেন্টটা ইউজ করতে পারি। কনসোল লগ আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে কি নাম কল, আমরা এখান থেকে কত দিয়ে ভাগ করতে চাই, এটাকে যদি আমি 10 করে দিই তাহলে আর একটু আমাদের জন্য ইজি হবে। 10 এখানে 2 দিলাম। সো এবার যদি এটাকে ভাগ করি, আমি 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 5। তো সেই ক্ষেত্রে আমি ব্রাউজারে চলে যেতে পারি অ্যান্ড রিলোড দিতে পারি, তাহলে 5 আসছে। তো আমরা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, তারপর আমাদের হচ্ছে কি সাবট্রাকশন, সব কিছুই ক্লিয়ার। এরপরে আসে হচ্ছে রিমাইন্ডার। তো আমরা এখান থেকে কনসোলটাকে কমেন্ট করে দিলাম এটাকে। এরপরে আসি যে কনসোল ডট লগ, এখন আমরা করতে যাচ্ছি কি রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ। তো সেই ক্ষেত্রে আমার উপরে আছে 10 এবং আমি এটাকে 11 করে দিই, 11 করে দিলাম। এবার আমি এখানে এসে চাচ্ছি কি নাম, আমার এখান থেকে মডুলাস এটা দিলাম, সরি এটা দিলাম, দেন ইকুয়াল, ইকুয়াল দিলাম কত, 2। সেভ করি, ব্রাউজারে যাই অ্যান্ড এখান থেকে যদি রিলোড দিই, দেখা যাবে আমাকে 1 দিচ্ছে। কারণ আমি যখন 10কে আমার 2 দিয়ে ভাগ করতেছি, তখন ইজিলি আমরা কি পাচ্ছি, আমরা এটা পেয়ে যাচ্ছি। সো এরপর আমি যদি এটাকে ট্রাই করি যে 10 দিয়ে ভাগ করতে, আমরা এখান থেকে ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, সেম জিনিসই দেখাবে। কারণ আমি যদি একটা নাম্বারকে এভাবে ভাগ করতে চাই, ধরেন আমি এখানে 15 দিলাম, 15কে ভাগ করলাম আমি 2 দিয়ে, তাহলে কত আসবে, অর্থাৎ আমি রিমাইন্ডার অপারেটর ইউজ করে কাজ করতে যাচ্ছি, তখন আমরা কি 1 পাচ্ছি। এইভাবে মেইনলি হচ্ছে কি আমাদের রিমাইন্ডার অপারেটরটা কাজ করে থাকে। এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, আমরা এবার যেতে পারি এক্সপোনেনশিয়েশন অপারেটরের ক্ষেত্রে। আমরা আগে এই অপারেটর নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। এটা কি করবে, আমাদের স্কোয়ার বা পাওয়ারের কাজটা কিছুটা করে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি কনসোল ডট লগ অ্যান্ড এখানে বলতে পারি নাম আমার এক্সপোনেনশিয়েশন অপারেটর, দেন ইকুয়াল আমরা এখান থেকে 2 দিতে পারি। তো সেভ করে যদি আমি ব্রাউজারে যাই অ্যান্ড এখান থেকে সে রিলোড দিই, দেখা যাবে যে 225 আসছে আমার আনসার। এবার এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে আমি জাস্ট 5 দিলাম, তাহলে এবার রিলোড দিলে 25 পাবো আমরা। কারণ আমি যদি 5-এর উপর স্কোয়ার দিই, তাহলে কত আসে ইজিলি 25, ঠিক আছে। অর্থাৎ এটাকে যখন এভাবে দিচ্ছি তখন আমরা কি 25 পাবো। তাহলে আশা করি আমাদের কাছে এখন অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা ক্লিয়ার। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা কোডেক্স ডেভওয়্যার যে কমিউনিটি গ্রুপটা আছে সেটাতে পোস্ট করে হেল্প নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।